হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলি পর্বে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার ভাপা পিঠা। ভাপা পিঠা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কোনো পাতিলে খুব সহজেই কিভাবে এই পিঠাটা ঝটপট তৈরি করে নেবেন কোনো ঝামেলা ছাড়া, আর একসাথে অনেকগুলো পিঠাই একবারে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের মজাদার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পিঠা তৈরির জন্য এখানে আমি 500 গ্রামের মতো ভাতের চাল নর্মাল পানিতে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি স্ট্রেনারে নিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে ভাতের চালটা নিয়েছি, আপনারা চাইলে আতপ চালটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন, তবে ভাতের চালটা দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা অনেক বেশি সফট হয়। এবারে এই চালগুলোকে আমি গুঁড়ো করে নেব, আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, আপনারা চাইলে শিলপাটায়ও পিষে নিতে পারেন। এই তো এখানে আমি আটাগুলো তৈরি করে নিয়েছি। আটাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেমন পিঠা তৈরি করবেন তেমনই আটাটা নিয়ে নেবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। এই আটাটা আপনারা ডিপ ফ্রিজে রেখে পুরো বছর জুড়ে পিঠা বানিয়ে খেতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একবারে বেশি দিতে যাবেন না, আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি গোলাটা তৈরি করার জন্য দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে জাল করে রাখা ঠান্ডা দুধটাই নিয়েছি। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিটাও দিয়ে এই গোলাটা মাখিয়ে নিতে পারেন, তবে আমি দুধটা দিচ্ছি, দুধটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। যেহেতু এটা ভিজা চালের গুঁড়া, তাই অল্প অল্প করে পানিটা দেবেন, একবারে বেশি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। ভেজা চালের গুঁড়োতে পানির পরিমাণটা খুবই কম লাগে। আমার এখানে 3 কাপ চালের গুঁড়োর জন্য প্রায় 1.25 কাপ পরিমাণ দুধ লেগেছে। এই তো এরকম ঝুরঝুরে একটা আটা মাখিয়ে নিতে হবে, বেশি পানি দিলে এটা একবারে নরম হয়ে যাবে, তখন আর পিঠাগুলো ভালো হবে না। আটাটা আমার মাখানো হয়ে গিয়েছে। এটা যদি শুকনো চালের গুঁড়ো হতো তাহলে এখানে পানির পরিমাণটা আরও একটু বেশি লাগতো। এবার আমি আটাটা চেলে নেব, সেজন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এমন ছাঁকনি না থাকে তাহলে আপনারা এই যে প্লাস্টিকের যে জালিগুলো আছে সেগুলো দিয়েও আটাটা চেলে নিতে পারেন। যেহেতু আমার কাছে এই ছাঁকনিটা রয়েছে, তাই আমি এই ছাঁকনিটা দিয়েই আটাটা চেলে নিচ্ছি। এভাবে আটাটা চেলে নিলে পিঠাগুলো অনেক বেশি ভালো হয়। এভাবে করে আমি পুরো আটাটা চেলে নিচ্ছি। দেখুন দর্শক, আমার আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়েছে বলে আটাটা চেলে নেওয়ার সময় একেবারে পারফেক্টভাবে পড়ছে। এই তো আমি পুরো আটাটাই এভাবে চেলে নিয়েছি। এটা এখন পিঠা বানানোর জন্য পুরোপুরি রেডি। এখানে আমি কিছু খেজুরের পাটালি গুড় ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর এখানে আমি কিছু ফ্রেশ নারিকেল কোড়ানো নিয়েছি, তবে আপনারা যদি নারিকেল কোড়াটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখানে আমি একটা ভাতের পাতিল নিয়েছি, আর পাতিলের মুখে যে মিষ্টির নেটগুলো পাওয়া যায় সেই নেটটা বেঁধে নিয়েছি। আপনারা চাইলে এখানে পাতলা সুতি কাপড়টাও বেঁধে নিতে পারেন। এভাবে করে খুব ভালো করে আমি টাইট করে এটা বেঁধে নিয়েছি, একটু টাইট করে শক্ত করে এটা বেঁধে নিতে হবে। বাঁধা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পাতিলের অর্ধেকের কম পানি থাকে। বেশি পানি দিলে কিন্তু ফোটার পর পানিটা উপরে উঠে আসে, তখন পিঠার গায়ে পানিটা লাগলে পিঠাগুলো নরম হয়ে যায়, তখন আর পিঠাটা খেতে ভালো লাগে না। তাই পানিটা একটু বুঝে দেবেন। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। দেখা যায় পানিটাতে বলক আসলে অনেক সময় পানিটা উপরে উঠে আসে। এভাবে যদি কয়েক ফোঁটা তেল দিয়ে দেন তাহলে আর পানিটা কখনোই উপরে উঠে আসবে না, পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। তেলটা দেওয়ার পর আমি নেটটা খুব ভালোভাবে মুছে দিচ্ছি। এবার আমি এটা চুলায় বসিয়ে দেব পানিটা ফোটার জন্য। পানিটা ফুটে আসলে আমরা পিঠাগুলো তৈরি করে নেব। এখানে আমি একটা পিঠা তৈরির ছাঁচ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ছাঁচ না থাকে তাহলে ছোট বাটি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি কিছু নেট কেটে নিয়েছি, এটা দিয়ে আমরা পিঠাটা তৈরি করে নেব। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে কিছুটা চালের গুঁড়ো দিয়ে তারপর ওপর দিয়ে কিছুটা খেজুরের গুড় আর কিছুটা নারিকেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে এগুলো দিয়ে সাজিয়ে নেবেন। তো আবারও আমি ওপর থেকে আলতোভাবে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপা যাবে না, তাহলে পিঠাটা ভালো হবে না।
এই তো এভাবে করে এবার আমি পিঠাটা পানির ওপর দিয়ে দিচ্ছি। পানিটাতে বলক চলে এসেছে। এবার আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। এই তো এখানে একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আমি আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই তো প্রথমে চালের গুঁড়োটা দিয়ে হালকা একটু চেপে তার ওপর আমি খেজুরের গুড় আর নারিকেলটা দিয়ে দিলাম। তারপর আবারও একটু চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নিতে হবে। তারপর আমি চুলায় দিয়ে দিচ্ছি। এভাবে আমি এখানে মোট 3টা পিঠা একবারে তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে 4টা পিঠাও দিয়ে নিতে পারেন, তবে 4টা পিঠা দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি একটা ঢাকনা দিয়ে প্রায় মিনিট 2-এর জন্য এটা ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরেই দেখা যাবে পিঠাটা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, পিঠাটা একেবারে পারফেক্ট হয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমি বাকি সবগুলো পিঠাই তৈরি করে নেব, আর একসাথে আপনারা অনেকগুলো পিঠা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। এই তো এখানে আমি কিছু পিঠা গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন দর্শক, পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজা হয়েছিল। শীতের দিনে সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা ঝটপট এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। আশা করছি আজকের মজাদার এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।